আসন্ন নির্বাচন সামনে রেখে মনোনয়ন বিতর্ক ও দলীয় প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এই উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ভোররাত ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনের কাছে জন্মেজয় এলাকায় দুর্বৃত্তরা প্রায় ২১ ফুট রেললাইন সরিয়ে ফেলেন। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ জানান, তিনি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ময়মনসিংহের রেলওয়ে পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ২১ ফুট রেললাইন সরিয়ে দেওয়ার ফলে ঢাকাগামী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার রাতে অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে তা এখনও জানা যায়নি। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আরও বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মনোনয়ন বিতর্ক ও অসন্তোষের প্রেক্ষাপটে দলীয় সমর্থক ও কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।